4 জুলাই 2026 একদম সাধারণ একটা দিন। ভারতের রাজস্থানে জয়পুর শহরে কর্মদিবস শেষে বাড়ি ফিরছিলেন একজন নারী। রাস্তার পাশ থেকে একদম সাধারণভাবে হেঁটে যাচ্ছিলেন তিনি। হঠাৎ পিছন থেকে দ্রুত গতির একটা গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যেই তিনি ছিটকে পড়েন অনেক দূরে। প্রথমে সবাই ভেবেছিল এটি একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা, কিন্তু কয়েক ঘন্টা পর তদন্তকারীদের মনে প্রশ্ন জাগে, এটি কি সত্যি দুর্ঘটনা ছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র। প্রথমে সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ যে সত্য জানতে পায় তা মুহূর্তের মধ্যেই পুরো দেশকে স্তব্ধ করে দেয়। পুলিশ সরাসরি বলছে এই মৃত্যুর পিছনে ছিলেন নিহত নারীর একমাত্র মেয়ে, আর নিজের মেয়েকে অভিযোগ করার কেন্দ্র ছিল মাত্র দুইটি বিষয়। প্রথমত, বাবার সরকারি চাকরি এবং 10 কোটি টাকার সম্পত্তি। আজকের ভিডিওতে আমরা জানব জয়পুরের বহুল আলোচিত নীরজ শর্মা হত্যা মামলার পুরো ঘটনা, তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং এই মামলার বর্তমান অবস্থা আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে তাজুল। সবাইকে অনুরোধ করে বলবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আসলে এই নৃশংস ঘটনা সবারই জানা উচিত। নিহত নারীর নাম নীরজ শর্মা, তার বয়স 45 বছর। তিনি ভারতের রাজস্থানের জয়পুরের এয়ারপোর্ট কলোনি এলাকায় বসবাস করতেন। পেশাগতভাবে তিনি আদালতের লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি হিসাবে কর্মরত ছিলেন। আজ থেকে প্রায় 1 বছর আগে তার স্বামী বিজয় শর্মা মারা যান। তার স্বামীর মৃত্যুর পর সহানুভূতিমূলক নিয়োগের ভিত্তিতে স্ত্রী নীরজ শর্মা সেই সরকারি চাকরিটি পান। পরিবারে তার আরেক মেয়ে আয়ুষী শর্মা এবং বিশেষভাবে সক্ষম এক ছেলে ছিল। স্বামীর মৃত্যুর পর চাকরি, সংসার এবং সন্তানদের দায়িত্ব তিনি একাই সামলাতেন, কিন্তু পরিবারের ভিতরেই ধীরে ধীরে তৈরি হচ্ছিল এক গভীর দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব একসময় রূপ নেয় নৃশংস অপরাধের অভিযোগে। পুলিশের দাবি অনুযায়ী নীরজ শর্মার মৃত্যুর অনেক আগে থেকেই মা ও মেয়ের মধ্যে সম্পর্ক স্বাভাবিক ছিল না। প্রথম বিরোধের কারণ ছিল বাবার সরকারি চাকরি। বাবা বিজয় শর্মার মৃত্যুর পর তার পরিবারের যে কোনো একজন সেই সরকারি চাকরির সুযোগ পাবেন। মেয়ে আয়ুষী শর্মা চেয়েছিলেন সেই চাকরিটি তার নিজের হোক, কিন্তু শেষ পর্যন্ত চাকরিটি পান মা নীরজ শর্মা। তদন্তকারীদের মতে এই ঘটনা আয়ুষী শর্মার মাঝে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এর পাশাপাশি ছিল সম্পত্তি সংক্রান্ত বিরোধ পরিবারের ভিতরেই। বেশ কয়েক বছর ধরে সম্পত্তির মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে পরিবারের ভিতরেই দ্বন্দ্ব চলছিল। নিহত নীরজ শর্মা একসময় তার ভাইয়ের কাছেও অভিযোগ করেছিল যে তাকে মানসিকভাবে হয়রানি করা হচ্ছে। তিনি তখনও ভেবেছিলেন নিজের পরিবারই তো নিজের সন্তানই তো, এবং বিভিন্ন সময় তাকে প্রাণে শেষ করার হুমকিও দেওয়া হয়েছে। তখনও হয়তো তিনি বুঝতে পারেনি সামনে আরও ভয়াবহ কিছু অপেক্ষা করছে। এভাবে আস্তে আস্তে দিন কাটতে থাকে, ক্ষোভ বাড়তে থাকে। নীরজ শর্মাকে হত্যা করার পরিকল্পনা একদম সুন্দর করে তারা সাজাতে শুরু করে। পুলিশের অভিযোগ অনুযায়ী মেয়ে আয়ুষী শর্মা তার আত্মীয়দের সঙ্গে আলোচনা করে তার মাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছে মোট
7 জন, আর প্রথম স্থানে আছে মেয়ে আয়ুষী শর্মা, মোহন স্বরূপ, মোহিত শর্মা, আকাশ শর্মা, আরবন্দি শর্মা, হেমন্ত শর্মা এবং সর্বশেষ রোহিত জাফর। পুলিশ আরও জানিয়েছে বলরাম ওরফে রবি নামের একজনকে তারা মূল পরিকল্পনাকারীদের একজন হিসাবে সন্দেহ করছে। তবে এই সংবাদ প্রকাশের সময় তিনি পলাতক ছিলেন। জানলে অবাক হবেন, নীরজ শর্মাকে হত্যা করার জন্য প্রায় 7 লাখ রুপির বিনিময়ে ভাড়াটে খনি ভাড়া করা হয়েছিল। অভিযুক্তদের পরিকল্পনা ছিল এমনভাবে হত্যা করা হবে যাতে ঘটনাটি একদম সাধারণ সড়ক দুর্ঘটনা হিসাবে মানুষের মনে হয়। অভিযুক্তরা প্রায় দীর্ঘ 1 মাস ধরে নীরজ শর্মার চলাফেরা, কোথায় যায়, কি করে, বাসা থেকে কখন বের হয়, দৈনন্দিন জীবনের সব কিছু খেয়াল করে। তারা জানতে পারে যে নীরজ শর্মা নির্দিষ্ট একটা সময় প্রতিদিন বাড়ি থেকে বের হন। ছেলেকে কোচিংয়ে পৌঁছে দিয়ে তিনি তার কর্মস্থানে চলে যান, আবার বিকেলে হেঁটে একাই বাড়ি ফেরেন। এই অভ্যাসই পরবর্তীতে হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী প্রথমে একটি ভাড়া করা এসইউভি ব্যবহার করে তার উপর নজরদারি চালানো হয়, কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি। পরে নতুন করে আবারও ছক তৈরি করে। 4 জুলাই 2026 সেদিন বিকেলে অন্য দিনের মতোই কাজ সেরে বাড়ি ফিরছিলেন নীরজ শর্মা। রাস্তার এক পাশ দিয়ে তিনি নীরবে হাঁটছিলেন। পুলিশের অভিযোগ অনুযায়ী তখন থেকেই তার উপর নজর রাখছিল অভিযুক্তদের কয়েকজন। কেউ অবস্থান জানাচ্ছিল, কেউ আবার মোটরসাইকেলে করে আশেপাশে ছিল। আরেক দল অপেক্ষা করছিল চূড়ান্ত আঘাত হানার জন্য। এরপর দ্রুতগতির একটি স্করপিও এসইউভি পিছন থেকে সজোরে ধাক্কা দেয় নীরজ শর্মাকে। ধাক্কার তীব্রতায় তিনি অনেক দূরে ছিটকে পড়েন। জানলে অবাক হবেন, সেই ঘটনা স্থানেই তার মৃত্যু হয়। প্রথম নজরে ঘটনাটি একদম স্বাভাবিক দুর্ঘটনা হিসাবেই মনে করা হয়েছিল, কিন্তু সেখানেই শেষ হয়নি গল্প। দুর্ঘটনা থেকে হত্যাকাণ্ড। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বিষয়টিকে দুর্ঘটনাই বলা হয়, কিন্তু নীরজ শর্মার ভাই রাকেশ কুমার শর্মার সন্দেহ হয়েছিল। তিনি পুলিশকে জানান নীরজ দীর্ঘদিন থেকেই মৃত্যুর হুমকি পাচ্ছিলেন। এই তথ্য তদন্তকে নতুন দিকে নিয়ে যায়। পুলিশ ঘটনা স্থানের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করে। এরপর ধীরে ধীরে সামনে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য। তদন্তকারীরা দেখতে পান নীরজ শর্মা একদম স্বাভাবিকভাবে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার সামনে কোনো বাধা ছিল না, কোনো আংশিক খারাপ পরিস্থিতিও তখন দেখা যায়নি। কিন্তু একটি গাড়ি সরাসরি তার দিকে এসে সজোরে ধাক্কা দেয়। পুলিশের ধারণা এটি নিয়ন্ত্রণ হারানো কোনো দুর্ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত এক নৃশংস হত্যাকাণ্ড। এই পর্যায় থেকেই মামলাটি হত্যাকাণ্ড হিসাবেই তদন্ত শুরু করা হয়। সিসিটিভি কল রেকর্ড এবং পারিবারিক বিরোধ এবং অন্যান্য তথ্য বিশ্লেষণের পর পুলিশ একে একে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। তদন্তের অগ্রগতিতে মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এবং সিসিটিভি ফুটেজ ডিজিটাল পদ্ধতিগুলো পরিকল্পিত তার অভিযোগকে আরও শক্তিশালী করে তোলে। তবে আয়ুষী শর্মা সহ মোট 7 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বলরাম ওরফে রবি নামের একজন এখনও পলাতক আছেন। তদন্তকারীরা আর্থিক লেনদেন, সম্পত্তি কাগজপত্র,
ফোন রেকর্ড, সিসিটিভি ফুটেজ এবং অভিযুক্তদের পারস্পরিক যোগাযোগ খতিয়ে দেখছেন। একজন মা যিনি স্বামীর মৃত্যুর পর নিজের পরিবারকে আগলে রাখতে চেয়েছিলেন। একটি পরিবার যেখানে সম্পত্তি আর চাকরি এবং সম্পর্কের টানাপোড়েনে ধীরে ধীরে ভয়ঙ্কর এক রূপ নেয়। আরেকটি মৃত্যু যাকে প্রথম দুর্ঘটনা বলেই মনে হয়েছিল, কিন্তু তদন্তকারীদের দাবি এর পিছনে লুকিয়েছিল বিশাল বড় ষড়যন্ত্র। তবে এই ঘটনা আবারও আমাদের মনে করিয়ে দেয় লোভ, ক্ষমতা, আকাঙ্ক্ষা এবং পরিবারের দ্বন্দ্ব কখনো কখনো সবচেয়ে কাছের সম্পর্ক ধ্বংস করে দিতে পারে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই পরিবারেরও খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।